ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করে সব পক্ষকে আলোচনার টেবিলে ফেরার জোরালো আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। বৃহস্পতিবার তুর্কিতে আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি। আমেরিকা ও ইসরায়েলের ব্যাপক সামরিক হামলা এবং পাল্টা ইরানি আক্রমণের মুখে বিশ্ব এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে বলেও দাবি করেন তিনি। গত 2 সপ্তাহ ধরে চলা আমেরিকা ও ইসরায়েলের পক্ষ থেকে চালানো সামরিক অভিযান এবং এর জবাবে ইরানের পাল্টা হামলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস তার বক্তব্যে সব পক্ষকে শত্রুতা বন্ধ করার, আন্তর্জাতিক আইন মেনে চলার এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য দৃঢ়ভাবে অনুরোধ জানান। Were strongly condemned by the Security Council yesterday, constitute a grave threat to international peace and security, and has caused immense suffering for civilians. সংঘাতে লিপ্ত সব পক্ষকে অবিলম্বে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, এই রক্তক্ষয়ী সংঘাত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য এক গুরুতর হুমকি এবং সামরিক শক্তি প্রয়োগ করে এই সংকটের সমাধান সম্ভব নয়। De-escalation and dialogue are the only way out. And I strongly urge all parties to cease the hostilities, uphold international law. এদিকে জাতিসংঘের মানবাধিকার ও সন্ত্রাসবাদ বিষয়ক বিশেষ দূত বেন সল বৃহস্পতিবার এই যুদ্ধের আইনি ভিত্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি সাফ জানিয়েছেন, কোনো দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে এমন আশঙ্কায় আগাম যুদ্ধ শুরু করা আন্তর্জাতিক আইনে সম্পূর্ণ অবৈধ। Preemptive war to prevent another country acquiring a nuclear weapon or some other dangerous weapon is not lawful. জাতিসংঘের এই বিশেষজ্ঞ মনে করেন, ইরানের উপর এই হামলা বৈশ্বিক নিরাপত্তায় কোনো উন্নতি তো আনবেই না, বরং এটি এক ভয়ঙ্কর সংকটের রেসিপি। এর ফলে ইরানে বিদ্রোহ, রাজনৈতিক বিভাজন এবং প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী সংকট আরও তীব্র আকার ধারণ করবে। How this is going to end. And when we look at the last series of US-led interventions, Libya, Iraq, Afghanistan, these were all disasters. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, বড় কোনো যুদ্ধ এড়াতেই ইরানের সামরিক অভিযান চালানো হচ্ছে। তিনি জানান, ইরানের হাজার হাজার মিসাইল এবং ড্রোন কারখানা ইতিমধ্যেই ধ্বংস করে দেওয়া হয়েছে। ট্রাম্পের এসব দাবি উড়িয়ে দিয়ে ডেমোক্রেটিক সেনেটর র্যান্ড পল সরাসরি এই যুদ্ধের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি ইরান নয়, বরং ক্রমবর্ধমান ঋণের পাহাড়। ফক্স নিউজকে তিনি বলেন, এই যুদ্ধ এখনই থামানো উচিত। যত দ্রুত এটি শেষ হবে, আমেরিকা তত বেশি নিরাপদ থাকবে এবং আমাদের সৈন্যরাও সুরক্ষিত থাকবে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রতিক্রিয়া এখন আর কেবল মধ্যপ্রাচ্যের সীমানায় সীমাবদ্ধ নেই, এর আঁচ লেগেছে ইউরোপের রাজপথেও। গত 2 সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী এই যুদ্ধের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গ্রিসের রাজধানী এথেন্স। হাজার হাজার বিক্ষোভকারী দেশটির আমেরিকার দূতাবাসের অভিমুখে পদযাত্রা করে ওয়াশিংটনের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।